বা আপনাদের পরিকল্পনাটা কি জেলা প্রশাসনকে এবং আমাদের সাবেক মেয়র মহোদয় আছেন, কিভাবে কাজটা করছেন আপনারা কতটুকু করবেন একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ সকলকে। এখানে আমাদের সাবেক মেয়র মহোদয় আছেন, সিলেটের জেলা প্রশাসক মহোদয় আছেন, তারা আসলে পুরো বিষয়টা অলরেডি বলে ফেলেছেন। তারপর এটার সাথে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি একটু যোগ করি। সেটা হচ্ছে যে এটা সিটি কর্পোরেশনেরও একটা লক্ষ্য যে এই শহরটা হকার মুক্ত থাকবে, যানজট মুক্ত থাকবে, রাস্তা চলাচলের যে স্পেসটা এটা শুধু রাস্তায় মুভমেন্টের জন্য ব্যবহার হবে। এখানে স্থায়ীভাবে কেউ হঠাৎ দাঁড়ায় থাকবে না, গাড়ি হোক, স্ট্যান্ড হোক, কারণ দাঁড়ায় থাকবে। তো এটা আবার সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব না। এটা বারবার সিটি কর্পোরেশন বলে আসছে এবং আমি ধন্যবাদ জানাই সাবেক মেয়র মহোদয়কে, জেলা প্রশাসককে, যে এইবার উদ্যোগটা সমন্বিত একটা উদ্যোগ হয়েছে। স্থানীয় জনগণ, প্রশাসন, পুলিশ, যারা স্টেক হোল্ডার সবাই সম্মিলিতভাবে না হলে এই ধরনের প্রবলেমকে আসলে বিশৃঙ্খলা তৈরি হয়, কিন্তু সমাধান হয় না। তো সেই প্রেক্ষিতে আমরা লালদিঘির মাঠটা আজকে ইন্সপেকশন করলাম। এখানে আগে কিছু কাজ করা ছিল, এটাকে আরও কী করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা নিলাম। এবং হকারদের এখানে আমরা যেটা ডিসিশন নিয়েছি, আমরা এখানে ফ্রি স্পেস দেবো, খোলা ওপেন স্পেস, ব্যবহার উপযোগী স্পেস করে দেবো। এই স্পেসে হকাররা ওইটাকে ব্লক করে দিতে পারে, যে শাকসবজি এই লাইনটাতে বসবে, কাপড় এই দিয়ে বসবে, এরকম ব্লক করে ফ্রি স্পেস দেবো। এখানে তারা যেন তাদের পণ্য নিয়ে বসতে পারে। আর আমার আরও কিছুই থাকবে। আপনার সিলেটের মিডিয়া আছেন, এখানে সবাই মেয়র মহোদয় আছেন, জনপ্রতিনিধিরা আছেন। আসলে এই মাঠটার ওই পাশে যে খালি জায়গাটা, ওখানে যদি ভবিষ্যতে কিছু রাইট রাইডের ব্যবস্থা করা যায়, রাইট রাইডের এটা এখানে ইন্ট্রোডিউস করা যায়, তাহলে এর ইয়েতে, কারণ হকার হচ্ছে মানুষ যেখানে যাবে, হকার তার পিছন পিছনে যাবে। সব মানুষ যদি সাপারান চলে যায়, সব হকার সাপারান চলে যায়। মানুষ নাই, হকার নাই। তো এখানে মানুষ আনতে হবে, এখানে মানুষ আনতে হবে। সিলেট নগরবাসীকে বলবো আপনার এই জায়গাটাতে আসবেন, এই জায়গাটা আপনাদের চাহিদাগুলিও সিটি কর্পোরেশন সবাই জানবে। আপনার চাহিদার প্রেক্ষিতে এখানকার ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবে। তবে ডেভেলপমেন্ট করার জন্য অর্থায়নেরও নিশ্চয়ই দরকার আছে। অর্থায়নটা সিটি কর্পোরেশনই সম্ভবত করবে। সেক্ষেত্রে আপনাদের পর্যাপ্ত এটার বাজেট আছে কিনা? কারণ আমরা বেশ কয়েকবার আপনাদের সাথে কথা বলেছিলাম, এগুলো আপনারা পর্যাপ্ত বরাদ্দ নেই, এরকম বেশ কিছু সমস্যা থাকে। সেক্ষেত্রে বরাদ্দের কিছুটা তো অপ্রতুলতা আছেই, কিন্তু এরকম নগরের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আমরা প্রাইম মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু হিসেবে বিবেচনা করে অন্যান্য জায়গায় বরাদ্দ কাটছাট করেও আমরা এটাকে যতটা পারা যায়, এটাকে জনগণের একটা দাবি, এই দাবিটা এবং সবার লক্ষ্য, এটা এই লক্ষ্যটাকে কীভাবে অর্জন করা যায় সেই ব্যাপারে আন্তরিকভাবে চেষ্টা করি। এটা সবাই সম্মিলিত সিদ্ধান্ত নিতে হবে, তখন সিটি কর্পোরেশন বাস্তবায়ন করে দিবে।